বিভিন্ন সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতি নির্বাচনের কাজ শুরু হয়েছে। এ নিয়ে প্রশ্ন করলে দায় এড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি তো এটাই থাকি না, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। বিরোধী দলনেতার কাজ এটা নয়। পার্টির সংগঠনের দায়িত্বে যারা আছেন তাদের জিজ্ঞাসা করুন। কলকাতার মিউজিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসল প্রদেশ শোনাই এক ঝলক কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা। এটাতে একদম জড়াবেন না, এটাতে জড়াবেন না। পার্টির অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে দিল্লি স্ট্যাম্পের রেলের দুর্ঘটনা বা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। এটাতে একদম জড়াবেন না, এটাতে জড়াবেন না। পার্টির অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে দিল্লি স্ট্যাম্পের রেলের দুর্ঘটনা বা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, আর এরই মাঝে কাছাকাছি এসেছে বাংলাদেশ ও পাকিস্তান। এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রীতির বিষয়টাও বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে চলে এসেছে। কোনো কোনো মহলে তো এমনটাও জল্পনা চলছে যে পাকিস্তান বাংলাদেশ দখলও করে নিতে পারে। এরই মাঝে চাঞ্চল্যকর মন্তব্য এক বিজেপি নেতা, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ওই নেতা একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আপনি 6 মাসের মধ্যে যদি পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে যায় তাহলেও তিনি অবাক হবেন না। এখানে কথা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। একটা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ ওয়ান ফাইন মর্নিং যদি পাকিস্তানের সঙ্গে মার্জার হয়ে যায় আমরা অন্তত অবাক হব না। শুনুন কি বললেন বিরোধী দলনেতা এই বিষয়ে। কোনোদিন অফিসে থাকছেন না, তিনি গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন। এবং বাংলাদেশে এখন যে মৌলবাদী সরকার চলছে, এখানে বিএনপির কোনো রোল নেই। আওয়ামী লীগের কথা তো ছাড়ুন, এখানে জাতীয় পার্টিরও কোনো রোল নেই, তাদেরও কার্যত জেলে ঢুকিয়ে দিয়েছে। এখানে জামাতের লোকরা চালাচ্ছে, যারা 71-এ পাকিস্তানের সমর্থক ছিলেন। আর জামাতের দলীয় কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত প্রতিদিনই আসছে, সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। তাই আমার বক্তব্য যে আগামী কয়েক মাসের মধ্যে যদি ওরাও তো খুব পরিকল্পিতভাবে সনাতনী হিন্দুদের শূন্য করতে চাইছে, আর মুক্তিযুদ্ধের যারা ধারক বাহক বা সমর্থক সে বর্ডার গার্ড থেকে বাদ দিচ্ছে, শিক্ষা দপ্তর থেকে বাদ দিচ্ছে, সরকারি দপ্তর থেকে বাদ দিচ্ছে, বিভিন্ন কমিটি থেকে বাদ দিচ্ছে, এমনকি বিভিন্ন যে ভাস্কর্য আছে, মূর্তি আছে, স্মৃতিচিহ্ন আছে, সব মুছে ফেলছে। শুধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি এই মুহূর্তে বাংলাদেশে নেই। এই মুহূর্তে বাংলাদেশে কিচ্ছু নেই। চট্টগ্রামে গান্ধীজি গেছিলেন, তার স্মারক ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে একটা লাইব্রেরি ছিল, যে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হিসেবে তার ভূমিকা ছিল, অস্বীকার করতে পারবেন না 71-এ। সেই ইন্দিরা গান্ধীর নামে লাইব্রেরিটাও ভেঙে দেওয়া হয়েছে, ইন্দিরা গান্ধীর নাম মূর্তি করা হয়েছে। এই যে শক্তি, এই তো ভয়ঙ্কর শক্তি। এই শক্তিকে যদি ইমিডিয়েট রুখতে না পারেন, আগামী দিনে একদম নিচ থেকে উপর পর্যন্ত, মানে একদম ওখানকার যা বলে ওয়ার্ড বলে নিচের তলাকে, ওয়ার্ড থেকে একদম সংসদ পর্যন্ত সর্বত্র পাকিস্তানিদের হাতে চলে যাবে। এবং ওয়ান ফাইন মর্নিং হয়তো বাংলাদেশের পার্লামেন্ট ঘোষণা করবে যে আমরা আমাদের, ওরা এমনিতেই বলছে 71 বলে কিছু নেই, বলবে বিভাজনটা ভুল ছিল, আমরা সংযুক্তিকরণ চাইলাম। সেই আশঙ্কা থেকে, এবং তার যে লজিক আছে, যুক্তি দিয়ে আমি কথাগুলো বলেছি। বিভিন্ন সাংগঠনিক জেলায় আজকে মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। একাধিক জেলায় এর আগে আমরা দেখেছি যে মণ্ডল সভাপতি। আমি তো এটাতে থাকি না, বিরোধী দলনেতার কাজ তো এটা নয়। নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠ হবার ঘটনা নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা। তিনি বলছেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, কেউ ইচ্ছে করে না, এতে উভয় পক্ষের সতর্ক হওয়া উচিত ছিল। কি বলছেন শুভেন্দু অধিকারী সেটাও শোনাবো। এতে বোথ সাইডেরই আছে, যেরকম রেলওয়ে কর্তৃপক্ষের না, আমি তো বলবো সবারই আছে। আমাদেরও তো যারা কমন প্যাসেঞ্জার, তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না। তার মানে আমি
যারা স্ট্যাম্প প্যাড হয়ে গেছে ইচ্ছা করে, সে কথা আমি বলছি না, আমার সিম্প্যাথি আছে, কিন্তু বোথ সাইডেরই সতর্ক হওয়া উচিত ছিল। যেমন যে প্ল্যাটফর্মে আমার যাওয়ার কথা নয়, হুড়ুহুড়ি করে আরবি দিয়ে বা এফওবি দিয়ে উঠতে যাওয়াটাও যেমন আমাদের পাটে আরও কনসাস হওয়া উচিত, তেমনি এই সব জায়গা থেকে হ্রাস হচ্ছে প্রয়াগমুখী, যেমন রাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছে, যখন ওভার ক্রাউড হয়ে যাচ্ছে তখন 300 কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে মাইকিং করে। এটা একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে অনেক সতর্ক উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ, ওদিকে দিল্লি পুলিশ বা হরিয়ানা পুলিশ, যা যেখান থেকে মানে লোকজন যাচ্ছে 200-250 কিলোমিটার রেডিয়াসে ওরা একটা আগে থেকেই লোকজনের করছে। বহু জায়গায় আমি পুলিশকে দেখেছি খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, তারপরে বলছেন এর পরে গেলে ফেঁসে যাবেন আর গাড়ি ব্যাক করতে পারবেন না, এইখান থেকে ঘুরিয়ে নিন। এই অ্যারেঞ্জমেন্টগুলো অনেকটাই ওই ইনসিডেন্টের পরে ঘটেছে। তা রেলেরও সমানভাবে সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে এই ইনসিডেন্ট হতো না। দুটো পার্টেই কিছু তো ত্রুটি আছে, প্যাসেঞ্জার পার্টেও ত্রুটি আছে, আবার অ্যারেঞ্জমেন্ট পার্টেও যারা সেফটি সিকিউরিটির দায়িত্বে থাকেন তাদের পার্টেও আরও সিরিয়াস হওয়া উচিত ছিল। এটা তো বাস্তব, এটা নিয়ে তো পলিটিক্সের কোনো জায়গা নেই। 2016 সব বিষয়ে পলিটিক্স করা উচিত না। পশ্চিমবঙ্গ তো বাস, আমি পরিবহন মন্ত্রী ছিলাম, বাস জলে পড়েছে। জলঙ্গি পুরো করিমপুর থেকে বাস যাচ্ছিল, দৌলতাবাদে পড়েছে। মুখ্যমন্ত্রী গেলেন, আমি পরিবহন মন্ত্রী ছিলাম, আমাকে ডেকে নিয়ে গেল। পরিবহন সচিব আলাপনবাবু ছিলেন, ওখানে ডিএম উলগানাথন ছিলেন, সবাই রেস্কিউ। তার মানে কি বাসটা কি সরকার ফেলে দিচ্ছে কোথাও? এগুলোতে রাজনীতি করা উচিত না, একে অপরকে দোষও দেওয়া উচিত না, তবে এক একটা ঘটনা থেকে আবার শিক্ষা নেয়। বিভিন্ন সাংগঠনিক জেলায় মণ্ডল সভাপতি নির্বাচনের কাজ শুরু হয়েছে। এই নিয়ে প্রশ্ন করলেই দায় এড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আমি তো এটাই থাকি না, আমাকে এসবের মধ্যে জড়াবেন না। বিরোধী দলনেতার কাজ এটা নয়, পার্টির সংগঠনের দায়িত্বে যারা আছেন তাদের জিজ্ঞাসা করুন। কলকাতা মিউজিয়ামের এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্যই করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাই এক ঝলক। এটাতে একদম জড়াবেন না, এটাতে জড়াবেন না। পার্টির অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে তাদের। দিল্লি স্ট্যাম্পের এই রেলের দুর্ঘটনা বা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। এটাতে একদম জড়াবেন না, এটাতে জড়াবেন না। পার্টির অর্গানাইজেশনের সিস্টেমে যারা দায়িত্ব আছে তাদের। দিল্লি স্ট্যাম্পের এই রেলের দুর্ঘটনা বা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। এটাতে একদম জড়াবেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।